আগামী নির্বাচনে অনেকেই তাদের ক্ষমতা দেখাতে চাইলে পুলিশকে আইন মানার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুলিশের ১২৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এই নির্দেশ দেন। ডক্টর ইউনূস বলেন, আগামীতে নতুন, পুরনো বা ছাত্রদের যে দলই ক্ষমতায় আসুক না কেন, কারো পক্ষ নিয়ে কাজ না করে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পুলিশকে অতীত ইতিহাস থেকে বেরিয়ে আসতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের জন্য দেখিয়ে দিতে হবে পুলিশ খারাপ না, মানুষের পাল্লায় পড়ে খারাপ হয়েছিল। ভালো ইমেজ প্রতিষ্ঠা করতে পারলে গত ১৬ বছরে পুলিশের কর্মকাণ্ড জনগণ ভুলে যাবে এবং পুলিশকে মাফ করে দিবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, সবাই ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেটকে জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন তুমি আমার আইন দেখাও, এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকারের আইনের সরকার যেন হয়। আইনের মারফতে যে এসছে, যে আইন ভেঙে ভেঙে এসছে, সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না। কারো কথা মানার দরকার নাই, না অন্তর্বর্তীকালীন সরকার না অন্য সরকার যারা নির্বাচন করছে তাদের বিষয়ে কারো কথা বলতে, আইন যা বলে তুমি আইনের ভেতরে থাকো, তাহলে পরবর্তী সরকার আইন মানার সরকার হবে। আর যদি বলছে হ্যাঁ ওরা কি আছে, ওরা তো আসতেছে, ওদের কত মানুষ ছাড়া আমরা কি করব, তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম। যেই হোক, সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু আসে না।